তুমি মানুষ নয়, সিরিয়াসলি তুমি মানুষ নয়। আজ তুমি কিন্তু লিমিট থেকে অনেক বেশি ক্রস করে গেলে। হেই গাইস, আমি সায়ন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সায়ন জয়ী ভ্লগ। তো অনেক দিন পর আবার এসে গেছি, আর আজকে অনেক দিন পর জয়ীকে ডেকেছি। তো জয়ী আসছে মানে তো বুঝতেই পেরে গেছো, ধামাকাদার প্র্যাঙ্ক তো আজের হবেই। লাস্ট ভিডিওতে আমার সঙ্গে যা করেছে তা তো রিভেঞ্জ নিতেই হবে, তাই তো। তো রিভেঞ্জ যদি আমি নিই, কেমনভাবে নেব সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো কচু গাছ, তো এটাকেই তুলবো প্রথমে, তারপরে আসল খেল স্টার্ট। চল, ইয়েস, আজ তো জয়ী গয়া। আর দুটো জিনিস বাকি, যেটা হচ্ছে একটা লঙ্কা আর একটা গন্ধরাজ পাতা। এটা দিয়ে তুলি বড় লঙ্কা আজ। পেয়ে গেছি সেই গন্ধরাজ পাতা। টেন টেনা। তো দেখো, নুন আছে, লেবু আছে, গন্ধরাজ পাতা আছে, একটা লঙ্কা আছে, আর এটা হচ্ছে ফেভারিট জয়ী তেঁতুল। তো ও আসার আগে আমাকে এটা মাখিয়ে রাখতে হবে। তো চলো তাড়াতাড়ি মাখিয়ে নিই। প্রথমে নুনটা দিই, তারপরে দেবো লেবু, তারপরে দেবো লঙ্কা। দেখো গাইস, ও লেবু পাতা উড়ে যাচ্ছে। উফ, আমার মুখ থেকেই জল বার হয়ে যাচ্ছে। তো কে কে তেঁতুল মাখা খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা তো আমরা ছোটোবেলা প্রচণ্ড খেতাম, এখন সময় পাই না খাওয়ার, কিন্তু আশা করি জয়ীও এটার লোভ সামলাতে পারবে না, আর এই ফাঁদেও পড়বে। উফ, আমারই খেতে ইচ্ছা করছে, কিন্তু খেলে হবে না, এটাতেই হচ্ছে ফাঁদ। লাস্ট ভিডিওতে আমাকে যা অপমান করেছে সবার সামনে, তার রিভেঞ্জ তো নিতেই হবে। ব্যাস, তেঁতুল মাখানো কমপ্লিট। এইবার হচ্ছে টুইস্ট, যেটার জন্য সবাই ওয়েট করে আছো। আর হাত দিতেই তো ভয় লাগছে, তো খেলে ওর কি হবে এটা ভেবেই আমি এখন থেকেই আমার মনটা একেবারে নাচছে। ব্যাস, এটাকে দূরে সরে ফেলে নয়তো বুঝতে পেরে যাবে। চলো গাইস, সেই মুহূর্ত যেটার জন্য এতক্ষণ আমি অপেক্ষা করে আছি, তোমরা অপেক্ষা করে আছো। চলো স্টার্ট। প্রথমে মাখিয়ে নেবো এগুলো, তারপর আস্তে আস্তে এগুলো ফেলে দেবো, রসটা যাতে লেগে যায়, যাতে বেশি বেশি গালটা চুলকায়। দেখো, আর কারোর ইচ্ছা করছে খেতে, কমেন্ট করে জানাও। প্র্যাঙ্ক করা আমার ওপর সারা জীবন মাথায় থাকবে, প্র্যাঙ্ক কাকে বলে। কুচুগুলো এবার বেছে ফেলে দিই, একটুখানিও সন্দেহ হলে ও আর খেতে চাইবে না, কারণ খুব চালাক, প্রচণ্ড চালাক। আমার কাজ কমপ্লিট, দেখো আর কিছু বোঝাই যাচ্ছে না। আমি না এই লেবুটা দিয়েই হাতটা ভালোভাবে ঘষে ধুয়ে নিই, নাহলে আমার হাত চুলকাবে। আরে কতবার ধরে তোমায় ফোন করছি। কতবার বলতে? একবার তো বললাম যে আমি আসছি। আরে তুমি ব্যস্ত মানুষ, তোমায় ফোন করলে পাওয়াই যায় না। আমি একবার যদি বলি যে আমি আসবো, তারপরে সেটা যতই দেরি হোক আমি ঠিকই আসবো। তো কেমন আছো বলো প্রথমে। আমি তো ভালো আছি, বাট আজকে ভালো আছি। আজ থেকে মানে কিছুদিন আগেও ভালো ছিলাম না। কতদিন পরে আমার দেখা হচ্ছে বলো আমাদের? 2 সপ্তাহ, আর এটাই আমার ভালো না থাকার জন্য যথেষ্ট। 2 সপ্তাহ? তুমি যা করেছিলে লোকের সামনে ইনসাল্ট, তো স্বাভাবিক ব্যাপার না। তুমি যে বারবার আমার উপর প্র্যাঙ্ক করতে, তাই রিভেঞ্জটা তোমার নেওয়া উচিত ছিল। তো রিভেঞ্জটা তো এরকম হয়। তাই বলে সবার সামনে ইনসাল্ট, মানে আজও কি তুমি কাউকে না, দিয়ে? আমি একটা কথাই বলতে চাই, আজকেও কি তুমি আমাকে ডেকেছো এতদিন পরে সব ঝগড়া করার না জন্য? না না, আমি সব সর্ট আউট বা সব কিছু মিটমাট করার জন্যই তোমাকে ডেকেছি আজকে। তো প্রতিবারের মতোই তোমাকে আমি একটা নতুন জায়গায় নিয়ে যাই, আজও তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চলেছি। তো তুমি কি সত্যি? যেতে চাও? সত্যি? একদম সত্যি, চলো যাওয়া যাক। চলো। তো বলো জায়গাটা কেমন? অসাধারণ লাগছে, অসাধারণ, পুরো ঠান্ডা হাওয়া, আলাদাই। মানে এতদিন পর তোমার সাথে এসেছি, মানে তোমার সাথে দেখা করলে আমার মন তো ভালো হয়ে যায়, সাথে আমি মানে পুরো মাইন্ড রিফ্রেশমেন্ট যেটাকে বলে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হাওয়াটা কেমন বলো? ওয়েদার ভীষণ সুন্দর, এই গরমের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পাচ্ছি। একদম, এই ওয়েদার, আমি আর তুমি আর এই হাওয়া। তুমি কেমন ফ্লার্টিং করো দেখেছো? কোথায় ফ্ল্যাটিং করলাম? এত সুন্দর একটা লোকেশনে আনলাম তোমাকে, দেখো মানে সারাক্ষণ তুমি এখানে ঠিক, বসে থাকতে পারবে। একদম ঠিক। এরকম বেস্ট ফ্রেন্ড আছে, এরকম ফ্ল্যাটবাজ বেস্ট ফ্রেন্ড আছে, মানে ও আমাকে দিয়ে ট্রাই করে নেয় যে কিভাবে মেয়ে পটাতে হয়। চলো আমরা ওই সাইডটা একটু ঘুরে আসি, কি দারুণ জায়গা। আচ্ছা কথা আছে তোমার সঙ্গে। বাবা, আবার এত সিরিয়াস হয়ে বলার কি আছে? হ্যাঁ, আমার খুব গিল্টি ফিল হচ্ছে, তোমাকে সেদিনকে এতগুলো কথা বললাম, তো অতগুলো কথা না বললেই হয়তো হতো। তো তাই জন্য এতদিন তোমাকে ইগনোরও করেছি, এতদিন কথাও বলিনি তোমার সঙ্গে।
তো আমারও মনটা খুব খারাপ লাগছে। তো সব কিছু এখানে এটা বন্ধ করলে ঠিক হয়, মানে আমি তাই জন্যই তোমাকে ডেকেছিলাম। তো তুমি যে ডেকেছো আমি এতেই খুশি। দেখো বন্ধুদের মাঝে কখনো মান অভিমানটা বেশি দিন স্টে করে না। হ্যাঁ কষ্ট হচ্ছিল, আমি তো বললাম ভীষণ কষ্ট পেয়েছি, কারণ এরকম কোনো একটা দিন হয়নি তোমার সাথে আমি কথা বলিনি। তো সেই জায়গা থেকে তুমি এতগুলো দিন আমাকে মানে আমার সাথে এতটা ইগনোর করছিলে, মানে এই ব্যাপারগুলো সত্যি বলতে গেলে আমার মাইন্ডে অনেকটা এফেক্ট করেছে। মানে আমি চাই না আমি কী বলবো, মানে তোমাকে ভীষণ মিস করেছি। আমিও আমি হয়তো একটু বেশি মিস করে ফেলেছি। তো তোমার জন্য তুমি না চাইতেই একটা খাবার এনেছি আমি, আশা করি তোমার ওটা খুব পছন্দের খাবার। আজকেও খাবার, বাট তোমার হাত থেকে গাইস মানে বাস আমি কিছু খেতে চাই না, আমি তোমার হাত থেকে কিচ্ছু খেতে চাই না। আরে কেন এরম ভাবে বলছো কেন? তোমার হাত থেকে খাওয়া ভাই আমার ভয় করে, আমার ক্ষমা না করো। না 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 না, আমি চাই না, আমি চাই না তোমার কাছ থেকে কিছু খেতে। না ওরকম কোনো ব্যাপার না, ওরকম ব্যাপার হলে আমি আগে থেকেই করতাম। যে খাবারটা তোমার জন্য এনেছি সেটা প্রতিটা মেয়ের ফেভারিট। আচ্ছা সবার আগে এটা বলো যে তুমি আর একদমই আমার উপর রাগ করে নেই। আমি তোমার উপর সত্যি আর রাগ করে নেই, কারণ তুমি সামনাসামনি আসলে আমার বিন্দুমাত্র রাগ থাকে না। সত্যি? একদমই তাই। তাহলে গাইস খাওয়া যেতে পারে। আচ্ছা আগে খাবারটা দেখি, আচ্ছা ঠিক তারপর আছে, তুমি আগে খাবারটা দেখো, তারপরে তুমি ডিসাইড করো তুমি খাবে কি খাবে না। কি তুমি তো ঠিক আছে। ভালো হয়ে গেলে, না চাইতেই খাবার। একদমই তাই। আজকেও কি চোখ বন্ধ করতে বলবো ওকে? আমি আর আজকে চোখ বন্ধ করতে পারি, চোখ বন্ধ করার নাম করে তুমি আমার সাথে যত ঘাবলা করো। আরে না, এটা ইয়ার্কি ছিল, আজ চোখ বন্ধ করতে হবে না। আজ চোখ বন্ধ করতে বললেও আমি করতাম না। আজকে সবার সামনে আমি খাবারটা দেখাবো, ইভেন তোমার চোখটাও খোলা থাকবে তখন। ঠিক আছে ঠিক আছে, চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও। আচ্ছা ক্যামেরাটা ফার্স্ট ধরো দেখি একটু। ধরছি। গাইস কি খাবার এনেছে, মানে আমি না চাইতেই খাবার এনেছে, কি মজা আমার। দেখি টেনটেনা। কি পছন্দ? গাইস এটা তো তেঁতুল মাখা। খাবে তো? ইচ্ছা করছে? আমার এক্ষুনি জিভে জল চলে আসছে। তোমার জন্য আমি নিজের হাতে স্পেশালি তেঁতুল মেখে এনেছি। দাও দাও, এই দেখো পুরো লেবু পাতা দেয়া, দেখো লেবুর একটা smell, কি সুন্দর সেন্ট বেরোচ্ছে গাইস, কি সুন্দর সেন্ট। তুমি তোমার ক্যামেরা ধরো। কি ইচ্ছা করছে খাবে? হে না না খাবো। খেও না, ছেড়ে দাও। আরে না তুমি বললে যে আমার হাত দিয়ে কিছু খাবে না। আরে না আজকে খাই। ভেবে চিন্তে খাচ্ছ তো? আরে হ্যাঁ ভেবে চিন্তে খাচ্ছি। নিজের রিক্সে খাচ্ছ তো? আরে হ্যাঁ। তাহলে তুমি এই তেঁতুল মাখা খাচ্ছ নিজের রিক্সে, তাই তো? আরে হ্যাঁ বাবা, একদম, কোথায় বসি বলো তো? আরে বসতে হবে না, দাঁড়িয়েই খাও, দাঁড়িয়েই খাও। আরে বসে বসে খাবো। আর তুমি বসেই পড়ো, কারণ এই যা তেঁতুল মাখা তুমি খেয়ে এমনিই বসে পড়বে। হে এত সুন্দর। কি সুন্দর সেন্ট। চলো চলো। চলো 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 বসো। না 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 না, জাস্ট তেঁতুলটাকে দেখো, লঙ্কা গন্ধরাজ পাতা, কি সেন্ট। কেমন? দারুণ। একদম দারুণ, পুরোটা ফিনিশ করে ফেলো। হ্যাঁ ভালো হয়েছে মাখাটা? ঝাল হয়েছে নাকি? না তোমার দারুণ পছন্দ খেতে। তো? ভালো হয়েছে তো? খাও। তুমি খাও। না না আমি খাবো না। খাও না। আরে আমি তো কখনো খাই না ভিডিওর সময়, জানো না? আরে খাও না একটুখানি। আরে না না তুমি খাও, তুমি খাও। আমি তো ভিডিওর সময় খাই না। ঠিক আছে ভিডিও হয়ে গেলে আমি খেয়ে নেব। ঠিক আছে, তোমাকে দেবো না, তখন তারপরে আমার- পাবেও না। না না আমার জন্য একটু রেখো রেখো। তুমি তাহলে খাও। হ্যাঁ তুমি খাও তাহলে শান্তি মনে। আমি তাহলে একটু ঘুরে আসি। ও খাক এখন তেঁতুল মাখা, আমি একটু ঘুরে নিই, তারপরে বাবা আমি জানি না কি হবে আজকে রে। কি 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 হয়েছে? গলা চুলকাচ্ছে? না না গলা চুলকাচ্ছে কেন? গলা চুলকাচ্ছে তোমার? এই মেরেছে, হয়ে গেল মনে হচ্ছে। আমার মা ফোন করছে, আমি আসছি একটু। গলা জ্বলছে? গলা জ্বলার মতো তো কিছু নেই ওখানে। লঙ্কা খেয়েছো নাকি? অনেক চুলকাচ্ছে, এগুলো কেমন চুলকাচ্ছে আমার। হ্যাঁ কি বলো, মিথ্যা কথা বলছো। আমার জিভটাও চুলকাচ্ছে। এই কি হলো কি হলো? এই, তুমি আর খেও না বুঝলে, তুমি আর খেও না। গলাটা কিন্তু এরকম কমরে ধরে রেখেছে।
এই কি হলো? আমার জিভ চুলকাচ্ছে। এই যা, আস্তে আস্তে আস্তে। কি হলো কি হলো? চুলকাচ্ছে, জল খাবে? আমি বুঝতে পারছি না। বলছি তুমি তাহলে বাড়ি চলে যেও। না, আমার গলা চুলকাচ্ছে। আরে গলা কেন চুলকাচ্ছে? তুমি কি খেয়েছো এমন? আমার আমি তো বুঝতে পারছি না তোমার গলা কেন চুলকাচ্ছে। আমার জিভ চুলকাচ্ছে, জিভ। এ বাবা, একটা কাজ করো, একটা কাজ করো, তুমি একটু মুখ ধোবে চলো। মানে মুখটাকে ভালোভাবে জল দিয়ে ধোবে চলো। আস্তে 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 আস্তে। শান্ত হও, শান্ত হও। হ্যাঁ, কি 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 হলো? আমার খুব কষ্ট হচ্ছে। আরে কেন কষ্ট কেন হবে? মনে হচ্ছে আমার গলাটাকে কামড়ে ধরে রেখেছে। না না, এ কি তেঁতুল খাওয়ার পর হলো নাকি তোমার এটা? হ্যাঁ, এটুকু ধরছিল না। তুমি অন্য কিছু খেয়েছো হয়তো। আমি কিছুই খাইনি। এ তো সামান্য তেঁতুল গলা ছিল। চুলকাচ্ছে। আস্তে আস্তে আস্তে, চলো চলো চলো, তুমি মুখ ধোবে চলো। আরে দাঁড়াও, আমি কোথাও যেতে পারছি না। নিশ্চয়ই তেঁতুলে কিছু মিশিয়েছো না? না না, তেঁতুলে কি মেশাবো? আর তুমি নিশ্চয়ই কিছু মিশিয়েছো। না না, তুমি দেখো, এই দেখো তেঁতুলের বাটি তো এখনো পড়ে আছে। দেখো, এই দেখো কি আছে এর ওই যে মধ্যে। তুমি নিশ্চয়ই এতে কিছু মিশিয়েছো। কিচ্ছু নেই এতে, আমি বলছি। এরকম কষ্ট কেন হচ্ছে? আমি জানি না, তুমি অন্য কিছু, কুত্তার বাচ্চা! আরে তুমি অন্য কিছু খেয়েছো হয়তো। তুমি অন্য কিছু খেয়েছো হয়তো। শয়তান! আচ্ছা আচ্ছা আমি আচ্ছা। আর পাচ্ছি না, চলো। তোমার কি হলো? তুমি কি একটু জল দিয়ে মুখ ধোবে? সরে যাও। আচ্ছা, তোমার কাছে একটা আমি সত্যি কথা বলতে চাই। একটু একটু শান্ত হও, একটু শান্ত হও। কি সত্যি কথা বলবে? তো এটা সত্যি কথা বলতে চাই। আমার জিভ চুলকাচ্ছে। আমার গলা, তুমি কি মিশিয়েছো? আহ, বলো কি মিশিয়েছো, বলো। বলছি হুম, বলো একটা ভুল হয়ে গেছে আমার। কি ভুল? তুমি চলো না, বাড়ি চলো, আমি বলছি। কি ভুল? চলো, তুমি ওই সাইডে চলো, বা কি মুখ টুক ভুল? ধোও, কি তাও ভুল? বলছি। কি ভুল? আমি তোমাকে জিজ্ঞেস করছি কি ভুল? কি ভুল? আমি না ওটাতে কিছু একটা মিশিয়েছি। কি মিশিয়েছো? বেশি কিছু না, ওই একটু কচু পাতা। কি মিশিয়েছো? একটু কচু পাতা। এই তুমি আমার গলাটা কামড়ে। বাবা, ভেঙে দিলে তুমি বাড়িটা। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে। আরে আগের বারে তুমি যা প্র্যাঙ্ক করেছিলে, তার জন্যই এই রিভেঞ্জটা আমি নিয়েছি। এটা কোনো রিভেঞ্জ? হ্যাঁ, এটা কোনো রিভেঞ্জ হলো? তুমি সেদিনকে যদি বলতে পারো, যদি একটা লোককে দিয়ে আমায় মানে ইনসাল্ট করাতে পারো, তাহলে এটা তো রিভেঞ্জ হতেই পারে না? আমার কষ্ট হচ্ছে। হচ্ছে। মানুষের যেমন আছে গায়ে। নেই, আগের দিন যখন করেছিলে মনে আছে? মাকে ফোন করছি বলে চলে গেলে 1 ঘন্টা পর। আমি ফোন করে আমাকে হেনস্থা হতে হলো, আমাকে ধার করতে হলো লোকের কাছে, মনে আছে? সব কিছুর লিমিট থাকে। মনে পড়ছে কি না মনে পড়ছে না? সব কিছু একটা লিমিট থাকে। এরকমই মনে হয়েছিল আমার, এরকমই মনে হয়েছিল। সব কিছুর একটা লিমিট থাকে, সেই লিমিটটাকে ক্রস করবে না। আজ তুমি কিন্তু লিমিট থেকে অনেক বেশি ক্রস করে গেলে। ঠিক আছে, চলো তুমি এবার মুখ ধোবে চলো, আমার রিভেঞ্জ নেওয়া কমপ্লিট। তুমি মানুষ নয়, সিরিয়াসলি তুমি মানুষ নয়। একদম প্লিজ আমাকে ঠিক করে দাও। চলো চলো, আমি তোমায় একটু জল টল খাইয়ে ঠিক করে দিচ্ছি, চলো। তোমার হাত থেকে জল? তোমার থেকে আমার কিছুই খাও না, কিচ্ছু না। এ যেও না, দাঁড়াও দাঁড়াও। যা রেগে গেছে পুরো, যা পুরো রেগে গেল। যেও না। কি বাবা, বাজে অবস্থা খুব। ঠিক আছে ঠিক আছে, চলো চলো। তুমি আমার কাছে এসো না, একদম কাছে আসবে না তুমি। তো দেখতেই পেলে ও রাগ করে চলে গেছে। আমি আমার রিভেঞ্জ নিয়ে ফেলেছি। আমার একটু আজকের মায়া দয়া হচ্ছে না ওর ওপর। আগের ভিডিওতে তোমরা দেখেইছো ও আমার সঙ্গে কী করেছে, তো তার জন্য এটুকু তো করাই যায়।
তো তোমরা কমেন্ট করে জানিও আমি ঠিক করেছি কি ভুল করেছি। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণের জন্য কিপ সাপোর্ট।